আমাদের সমাজে এখনও এমন বাবা মা আছে যারা কিন্তু নিজের মেয়ের সুখের জন্য সর্বোচ্চ বিক্রি করে দেয়। তাদের জমি জায়গা, বাড়ি গাড়ি, এগুলোতে কোনোই কিছুই নয়। আমার মেয়ে যেন একটু সুখে থাকে, শান্তিতে থাকে, আমি সব বিক্রি করে হলেও আমার মেয়েকে সুখ দিতে চাই। কিন্তু সত্যিই কি সেই মেয়েটা সুখী হতে পারে বা সুখী থাকে? হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা ছোট্ট জীবন কাহিনী নিয়ে তোমাদের সাথে। আশা করছি তোমরা পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ও বোঝার চেষ্টা করবে। একদিন আমার বিয়ে হয়ে যায় আমার পছন্দের মানুষটার সাথে। আমি তো অনেক খুশি, আমার যেন মনে হচ্ছে পৃথিবীর সর্বসুখ যেন আমি পেয়ে গেছি। আমি এতটাই খুশি ছিলাম, এতটা পরিমাণ আনন্দ হয়েছিল। তারপর বিয়ের দিন সকালে হঠাৎ আমার শাশুড়ি আমাকে ডাক দেয়। আমি মাথায় কাপড়টা নিয়ে আস্তে আস্তে আসি। আমি তখন বলি, কিছু বলছিলে? শাশুড়ি মাকে বললাম। তখন শাশুড়ি মা বললো, হ্যাঁ তোমার সাথে একটু জরুরি কথা আছে, এসো তো মা, কাছে বসো। তখন আমি বসলাম। বসার পর দেখি হঠাৎ আমার বাবাকে ফোনটা ধরিয়ে দেয়। বলছে, নাও নাও, এসব কিছু ভাবতে হবে না, তোমার বাবাকে বলো আমি ভালো আছি, সুস্থ আছি, এখন ফ্যামিলির সাথে বসে চা খাচ্ছি। আমি আমার বাবাকে তাই বললাম। এটা বলাতেই আমার শাশুড়ি বলে উঠলো, হ্যাঁ আর এই কথাটাও বলো যে জামাইয়ের খুব অসুবিধা হচ্ছে অফিস যেতে, তা একটা 4 চাকা গাড়ি দিবে। আর এই কথাটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তোমরা বুঝতেই পারছো আমার বাবার আর্থিক অবস্থা সেরকম কিছু ছিল না। তবে হ্যাঁ, আমার বাবার একটা ছোটোখাটো সরকারি চাকরি ছিল, সেটা থেকে কিন্তু রিটায়ার হয়ে যাওয়ার পর সে শুধুই বসে বসে পেনশনটা পায়, সে নুন ভাতটা হয় কোনো রকমের। কিন্তু আমার বাবাকে এতটা চাপ দেওয়া, এদের কি উচিত হচ্ছে? আমি তো শুনে আর কিছু বলতেই পারলাম না। তবুও আমার বাবা এই কথাটা শুনে ফেললো। তারপরেও আমার বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছে, বেশ মা, আমি সবই বুঝতে পেরেছি, শুনতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি চেষ্টা করছি। আমি কাউকে কিছু না বলে আমি চলে গেলাম সোজা আমার স্বামীর কাছে। আমার স্বামীকে গিয়ে বললাম, আমাদের 4 চাকা গাড়ি আছে না? তবুও শাশুড়ি মা কেন বললো যে 4 চাকা গাড়ি লাগবে? আর তুমি তো জানো আমার বাবার আর্থিক অবস্থা। তখন আমার স্বামী একটা কথাই বলে উঠলো যে এই বাড়িতে আমার মা যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্তের মধ্যেই তোমাকে চলতে হবে। তুমি কিন্তু চুপচাপ আমার মায়ের কথা শুনেই চলবে, আমার মা যা বলবে সেটাই তোমাকে মানতে হবে। আমি তো এইসব শুনে আরও পায়ের তলা থেকে আমার মাটি সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি এবার কি করব। তখন আমি এসব সহ্য না করতে পেরে আমি একটা কথা বলেই ফেললাম যে তোমরা এত লোভী মানুষ কেন? তখন আমার স্বামী হঠাৎ আমার গায়ে হাত তোলে। এই যে শুরু হলো আমার গায়ের উপরে হাত তোলা আর আমার বাবার প্রতি টাকার চাহিদা। তখন আমার বাবাকে আমাকে ফোন না করাতে পারলো, এবার সরাসরি ওরা ফোন করে আমার বাবার কাছে টাকা চায় আর বলে তোমার মেয়ে তবেই সুখে থাকবে, নয়তো এই বাড়িতে সুখে থাকবে না। তখন আমার বাবা একটু একটু করে সব কিছু বিক্রি করে দেয় আর ওদেরকে টাকা দিতে থাকে। এই কথাটা আমি অতটাও বুঝতাম না যতটা আমার বাবা ওদেরকে টাকা দিচ্ছিল। আসলে ভালোবাসাটা ছিল একতরফা, আমি এতদিনে বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি এই সংসারটাকে ভাঙতে চাইছিলাম না, আমার স্বামীকে আমি ছাড়তে চাইছিলাম না, কারণ ওকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু ও যে একটুও ভালোবাসতো না এটা আমি বুঝতে পারলাম কিন্তু কিছুদিন পরে। তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। আসছি আবার নেক্সট ভিডিওর মাধ্যমে এই ভিডিওটাকে নিয়ে। তোমরা যদি দেখতে চাও বা শুনতে চাও তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবে আর ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবে। এখান থেকে আমরা কিছু তো শিক্ষা নিতেই পারি যে মেয়ের সুখের জন্য নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নাই, এটাই হচ্ছে সঠিক। মেয়ের জন্য সব কিছু বোঝানোটা ঠিক।